জিলহজ মাসে হজ অনুষ্ঠিত হয় না? যাদের নসিবে আল্লাহ হজ রেখেছেন ওনারা হজে যান না? যে বছর যার নসিবে রেখেছেন যান তো। ধনী হোক আর গরিব হোক, ছোটবেলা থেকে সবারই একটা ইচ্ছে থাকে, যখন আল্লাহ আমাকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আমি হজ করব। এই ইচ্ছা আপনাদের সবার ভিতরে আছে না? বলেন ইনশাআল্লাহ আছে। লক্ষ্য করে দেখেন, হজের টাইমে মিনা আরফাত মুজদালিফায় গিয়ে হজের কাজ শেষ করে হজের টাইমে গরিবের মন কাঁদে। আল্লাহ যারা গরিব বান্দা তাদের মন কাঁদে, ও আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দিতা তাহলে আমি মিনা আরফাত মুজদালিফায় গিয়ে হজের কাজ শেষ করে তুমি আল্লাহর ঘর তাওয়াফ করে সাই করে মুকামে ইব্রাহিমে গিয়ে শুকরানা সালাতের মাধ্যমে হজের কাজ আমি শেষ করতাম। ও আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দিতা, গরিব বলে হজের কাজ শেষ করে তুমি আল্লাহর ঘর তাওয়াফ করে সাই করে হজের কাজ শেষ করে তোমার মেহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা পাকে গিয়ে মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আমি আদায় করতাম। ও আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দিতা, গরিব বলে হুজুর পুরনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত স্থানে গিয়েছেন সব স্থানে যেতে না পারলেও মশহুর মশহুর স্থানগুলো ঘুরে ঘুরে আমি দেখতাম। এখন গরিবের মন কাঁদে, ও আল্লাহ তুমি তো আমাকে তৌফিক দিলা না, এই জীবনে বুঝি আমার হজ করা হলো না। গরিবের মন কাঁদে। গরিবের জন্য যে আল্লাহ, ধনী ব্যক্তির জন্য সেই আল্লাহর বিচার সবার জন্য সমান। আল্লাহ বলছেন, আয় আমার গরিব বান্দা তোমরা মন খারাপ করিও না, তোমরা যখন জুমার সালাত আদায় করবে, জুমার নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা তোমাদের আমল নামার মধ্যে হজের সওয়াব দান করব।